খালি তোর বড় বোনের না, তোর বড় বোনের ভাতার, তোর ভাতার, তোর মায়ের ভাতার, তোর বেটি ভাতার, তোর 14 বেটি ভাতার। সরকার সরকার তোমার শালী মহিলা মানুষ ভুল করিয়া পারে। হ্যাঁ তোমরা কেন ভুল করছো? কেন? তোমার শালী হ্যাঁ ওর বড় বোনের ভাতা ঠিক আছে, হ্যাঁ ইয়ার কি করিয়া ওর ভাতার পাশে ঠিক আছে, হ্যাঁ ওর ছোট বোনের ভাতার পাশে ওটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে। ওটাও ঠিক আছে। আচ্ছা কিন্তু ওর মার ভাতার, ওর বেটির ভাতা, 14 গোষ্ঠী 15 গোষ্ঠী সবার ভাতা। আরে ভাতার মানে চলিত ভাষায় বলে ভাতা, সাধু ভাষায় বলে স্বামী। স্বামী আজকের জন্য রামচন্দ্র আমি জগৎ স্বামী, হ্যাঁ। জগতের স্বামী, গোটা জগতের। ভাই ওর মায়ের নাই, ওর বেটিরও, ও সবারে হ্যাঁ সবারে গোটা জগতের। এ মারো হ্যাঁ এ মারো। হ্যাঁ আচ্ছা যেইটা সেঙ্গির বিয়া হয় না এইটারও হ্যাঁ যেগিন না বসিয়ে আছে বেটি না ওগিন না ওইটারও হ্যাঁ ঠিক আছে। অসুবিধা নাই, খারাপ কথা বলছি না। না এই যা বলবে একটু ভেবে চিন্তে বলবে। হ্যাঁ বেয়াদব কোথাকার। মানে স্টেজে দাসি চা কইবা না কই যাচ্ছে কবি গান গাইতে এসছো, কবি গান গাবে, ফাজলামি করিও না। না। তার ফাজলামি একটা সীমা আছে। আর ওই শিবের 3-4টা পিচিও আছে, ঠিক আছে ওই পিচি খাওয়াবো ডাইল হ্যাঁ। সবাই করে লাগাও তোমরা গাইল কি হবে হোক আসলে ঠিক আছে। এই যে আমার কবি কি বলছে, ওরে শালি তুমি আমার শালি থাকো রে। দাঁড়াইস, কেবল খালি মিনাটা গরম আছে, ঠিকই আছে। সবুর ঘর। আমি ও শালি বেশি বাড়াবাড়ি কইরো না, ওরে বাড়াবাড়ি করতে যাইয়া ধরা খাইও না শালি রে। ডিজে সুমন ডিজে সুমন ডিজে সুমন ডিজে সুমন। ইস, এই দেখেছিস, এটা যে কবি রে, এটা ছায়া ছবি নয়। বেশি বাড়াবাড়ি করতে যাইয়া থাপ্পড় খাইও না শালি রে। এই, এই দেখিস, এই। এই 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 খুলা 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 আস্তে আস্তে আই ভাই যে হিসেবে ধুতিটা খুলবা ধরছেন খালি হে হে হে। মুই তো মনে করছি ওটা ধুতি কিনা খুলে আমাকে বাদ দিয়ে নিতে বস্তা হবে না যেটা। হ্যাঁ শালি তুমি আমার শালি থাকো রে, ও শালি বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করতে যাইয়া ও শালি রে, এই দেখি, এটা কবি দেখিস, কবির তালটা, কবির ঝোঁকটা খালি দেখ। বেয়াদব কোথাকার। কি যে কি যে গান করছে, মেনে মেনে পেনে পেনে কি রে। এই ব্রাশ এই, করিস এই, এই, খবর কি তোমার? এই বেটি ব্রাশ করিস তোর বেটিও হয়? ওর বেটিও হয় ইস, কথা তো স্পষ্ট হয় না। না ব্রাশ করিস কোথায় আছে ফজলি, বলতে ফুল ফলি কোথায় আছে তরমুজ খাম। বলতে তোরে মুখ খাম খা আরাম পাবো। ঠিক চালু আছে, আনি বাটুকা। পারিবেন, ঠিকই আছে। উত্তরবঙ্গে যতটা মহিলা সরকার আছে হ্যাঁ, এর মতন চালুয়ানি একটাও নাই, ও যদি গান বানা করবে যায় কারণ এর বাড়িটা চালুয়া করে। তেমন করে বুঝা পাচ্ছিস যদি গান বাড়ি বায়না করবে যায় সাথীর বাড়ি বুঝবে না, কেন? কারণ একটা সাথী আছে হিজিরা, আচ্ছা, একটা সাথী আছে পান বেশি, হ্যাঁ একটা বড়া বেশি, হ্যাঁ, একটা আছে খলিফা, একটা সুইপার নি। একটা সুইপারনি। আরে কবি গান যে করে, ওর বাড়ি হইতে চালুয়া বাড়ায় বলছিল চালুয়া বাড়াতে ঠিক আছে। ও শালি রে, ও চিকার মতো গায়ের গন্ধ তোমার যতই লাগাওয়া তোর, এর গায়ে আছে গন্ধ। গন্ধটা একদম আইসখানি ভাই। গন্ধটা কিসে জানিস? এই দেখিস, দোষ ছাড়া কোন দেখি না আমি তোমার ভিতর শালি রে। হ্যাঁ, ও শালি রে, আয়না দিয়া মুখখানা তোমার একবার চাইয়া দেখো। দেখেছিস, একদম ব্রেক, একদম ব্রেক। তোমার ব্রেক আছে? বলে চায়না ব্রেক, হ্যাঁ চাপে থাকে কিন্তু থামে না। থামে না, আমার যে হাইড্রোলিক ব্রেক, যেটা থাই বলে কি করে থামবে। দেখেছিস, বেশি সুন্দরী হইবার জন্য
যতই ময়দা মাখো শালি রে। হ্যাঁ কেন এগুলা মাটি বা জিনিস থাকে তোমার শালি করে ময়দা মাখিছে কেন আসবার সময় কি নিয়েছে ময়দা ওই জন্য আসতে দেরি হয়েছে এটা না আমার। ও এইখানে ময়দার দাম বাড়ছে হ্যাঁ, এর গন্ধটা কেনে জানেন, কেনে কেনে এর যে 1 নম্বর আলসিয়ান, মানে গেদেরি মানে আলসিয়ান মানে কেদেরি, মানে কেমন জানেন, এ বেলা দেখিয়া শুতে দাদা বেলা দেখিয়া উঠে, বেলাটা নাইট ডিউটিতে শুতিবে আর বেলা 10টা বাজে উঠবে না, কিন্তু এমনি দেরি করে আইসে গান মারি দেবে। ভালো গেদেরি তাহলে একদম আলসিয়ানি ওই জন্য। এ বেলা দেখিয়া শুতে দাদা বেলা দেখিয়া উঠে, আলসিয়ানি শালিকে নামর বিছানাতে পুঁতে, 1 নম্বর গেদেরি। ও কি হইল? তোমার শালিতে বিছনার মধ্যে তোরা কোন বোঝা বলেন মোবাইলের যুগ। আমার কয়ে দুলা ভাই কেমন আছেন? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? কয়ে ভালো আছি কিন্তু বিছানা আইজও ভিজে গেছি। এই সরকার হ্যাঁ তোমার শালি যদি সারা রাত বিছনার মধ্যে হ্যাঁ তাও বিছনা বেঁচে না যদি আমার বুদ্ধি ধরেন কেমন? একটা পেপাস কিনে দিবেন সারা রাত দেখবেন সরে যাবে ধন্যবাদ ধন্যবাদ, তোমার কথা শুনে হইলাম অবাক, ধন্যবাদ ধন্যবাদ। আরে খবরদার হুঁশিয়ার, তোমার নিষেধ দিয়া যায়, এরকম বাজে কথাই একটা বলবে নাই, খবরদার। যা বলবে একটু ভেবে চিন্তে বলবে, একটা পা তলব করিন ওকে খেয়ে ধরি আর একটা হাতে দেখা ফ্যাট করছি কোথাকার। ইস ঠিকই আছে। এর কেমন কবি দাদা আমি বলে যাই, যেটা বলতে চাইলাম বলবো, যদি বলতে বলেন তাহলে বলি। এর কেমন কবি দাদা আমি বলে যাই, আমার শালিগে না আর আমার বাইনটা দরখাস্ত করছে ভাই, চাকরি করে দরখাস্ত করছে আমার বাইনটা আর এই শালিগে না। তো বাইনটার ইন্টারভিউ কার্ডটা পাইছে আগে, ওরটা কিন্তু পরে, একই সঙ্গে সিরিয়ালটা আগে আর এর পরেরটা। তো বাইনটা ইন্টারভিউ দেওয়া ঢুকেছে, মাস্টার প্রশ্ন করতেছে আমার বাইনটা, বাবা বলো তো এই সমগ্র ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, স্বাধীনের ডেটটা কবে? বাইনটা ভালো ছাত্র, পাঠা উত্তর দিল, স্যার 1942 সালে হওয়ার কথা ছিল কিন্তু হইতে 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 47 হয়েছে। বাহ, রাইট অ্যান্সার। স্যার টিক চিহ্ন দিয়ে দিল। বলছে বলো তো সেই যুদ্ধে কারা কারা অংশগ্রহণ করেছিল? বলছে স্যার সে তো অনেক লোক, কার নাম বলবো? বলছে একজনের নাম বলো। বলছে মহাত্মা গান্ধী, তিনিও ছিল। বাহ, রাইট অ্যান্সার, টিক চিহ্ন দিল। বলছে বলো তো আকাশের তারা কতগুলো? বলছে স্যার এখনো প্রমাণিত হয় নাই, তো বিজ্ঞানীরা এই নিয়ে গবেষণা চালাচ্ছে। বাহ, রাইট অ্যান্সার, ঠিক চিহ্ন দিল। বলছে তোমার ইন্টারভিউ শেষ। আমার শালির সিরিয়ালটা ভাই পড়িয়া গেছে। এখন এই শালি মনে মনে চিন্তা করতেছে, আমি তো 3বার এসএসসি পরীক্ষা দিয়ে 1বার পাস করছি, সব বিশেষ বিবেচনায়। তাহলে ভাই কি যে প্রশ্ন করবি, আমি যে কি উত্তর দিব? তা বাইনটা কাছে ভাই কি প্রশ্ন করেছিল কয়েক, বাইনটা কাছে প্রশ্ন বলার তো সময় নাই, উত্তরগুলো বলো। আমার বাইনটা উত্তরগুলো শিখাই দিল। 1942 সালের কথা ছিল কিন্তু হইতে 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 47 হয়েছে। আমার শালি মুখস্থ করে দিয়েছে। সে তো অনেক লোক, কার নাম বলবো? মহাত্মা গান্ধী, এটা মুখস্থ করে দিয়েছে। তারপরে বলছে এখনো প্রমাণিত হয় নাই, তো বিজ্ঞানীরা এই নিয়ে গবেষণা চালাচ্ছে, এটাও শালি মুখস্থ করে দিয়েছে। স্যার গে না ও আর শালি মুখস্থ করিয়া ইন্টারভিউর জন্য গেছে ভাই ঢুকিয়া, যেমনি মাত্র ইন্টারভিউ রুমেতে ঢুকিল, এই যে মাস্টার সাহেব বসে আছে, মাস্টার দেখিয়া কিন্তু পছন্দ করিল, যে মাস্টার সাহেব আছে উনি কিন্তু পছন্দ করল। বাহ, সুন্দর, ফাইন, মেয়েটা স্মার্ট, কি ভালো না? কি খারাপ বলছি কি? শালিককে খারাপ বলি নেই, ভালো ভালো ভালোই বলতে হয়, ভালো। কিন্তু মাস্টার মানুষ দেখতেছে ও সার্টিফিকেট দুর্বল, শালিটা দেখতে সুন্দরী কিন্তু সার্টিফিকেট দুর্বল। এত সার্টিফিকেট দুর্বল, একে কি প্রশ্ন করব? তো যেহেতু 3বার এসএসসি পরীক্ষা দিয়ে 1বার পাস করছি, ওকে আর কি প্রশ্ন করা যাবে? তারপর দ্বিতীয়বারের বেলা 4টা সাবজেক্ট ফেল করেছিল। কি? ওটা আমার কাছে প্রাইভেট পড়ার পরে পার হয়েছে, প্রথমটা শারীরিক শিক্ষা, ওটা পুরোভাবে দিয়েছিল। ইস, ইস, ঠিক আছে। তো মাস্টার প্রশ্ন করবে, মাস্টার চিন্তা করছে যেহেতু কাঁচা ছাত্রী, কাঁচা মাল, তাহলে কাঁচা প্রশ্ন করি। কিন্তু প্রশ্ন যাই করে উত্তর তো একটু আগে মুখস্থ করে গেছে। কি? একটু আগে মুখস্থ করে গেল উত্তর। মাস্টার প্রশ্ন করলো যে মা তুমি ইন্টারভিউ দিবে? জি স্যার, আই এম রেডি স্যার। প্রশ্ন করুন। মাস্টার প্রশ্ন করছে বলো তো তোমার জন্ম সালটা কবে, কত সালে তোমার জন্ম হয়েছে? জানা থাকলে হয়তো একটু আগে বুঝতে পারে গেল। স্যার 1942 সালের কথা ছিল কিন্তু হইতে 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 47 হবে। মাস্টার তো রাগ, 5 বছর তুমি হয়েছিলে? স্যার
বেশি রাগ করিয়েন না, আমার মুখস্থ বিদ্যা, আমি একটু আগে মুখস্থ করে আসলাম, যা মুখস্থ আসবে তাই বলছি। নেক্সট প্রশ্ন করুন। নেক্সট প্রশ্ন করুন। আর মাস্টার চিন্তা করছে যেহেতু কাঁচা প্রশ্ন করলাম এটা উত্তর দিতে পারলো না, তাহলে এরপরে আরো কাঁচা করি, দেখি তো এবার কি উত্তর দেয়। বলছে মা বলো তো তোমার বাবার নাম কি? কায় না জানে। সবাই জানে কিন্তু এত একটাকে মুখস্থ করে আসলো। যখন বলছে তোমার বাবার নাম কি, সে তো অনেক লোক, কার নাম বলবো? ওর বাপ বলে অনেক লাই, ওর মানে ভাত না বলে সবাই। এইটা উত্তর দিতে গিয়ে মায়ের সর্বনাশ হয়ে গেল, এইটা একবার খেয়াল করে দেখে নাই। বুঝে এখন চিন্তা করছেন। এরপরে বলছে একজনের নাম বলো, বলছে মহাত্মা গান্ধী, তিনিও ছিলেন। হাই পায়েস, মাস্টার পড়ে গেছে যে যদি এই মেয়েটা মহাত্মা গান্ধীর বেটি হয় তাহলে আমার চাকরি শেষ। কি এবার ডেকেছে কাছে, মা শোনো তো, তুমি যে একটু আগে বললে যে তুমি মহাত্মা গান্ধীর বেটি, এটাকে ঠিক? বলছে না স্যার, এখনো প্রমাণিত হয় নাই, তো বিজ্ঞানীরা এই নিয়ে গবেষণা চালাচ্ছে। এইরকম সরকারি, ওই যেমন লবণ ছাড়া খায় তরকারি, এইরকম সরকারি। এই খবরদার এইরকম কবি গাওয়ার চেষ্টা করিস না। হ্যাঁ, হুঁশিয়ারি সংকেত দিলাম। প্রথমবারে হুঁশিয়ারি দিছি, এবার দ্বিতীয়বারে একদম হায়ার অ্যান্টিবায়োটিক দিচ্ছি। কারণ তুমি যেই কলেজের ছাত্রী, আমি কথাটা বলতাম না, কিন্তু তোর মুখের দোষে বলতে হচ্ছে, তুমি যেই কলেজের ছাত্রী, আমি তোর দুলাভাই সেই কলেজের প্রিন্সিপাল। আমার কিবোর্ডিস্টটা হলো জানুয়ার প্রিন্সিপাল। ওর কিবোর্ডিস্টটা ওইটা জানুয়ার প্রিন্সিপাল। আমারটা এটা এটা হচ্ছে সিনিয়র তথ্য অফিসার। আচ্ছা, আর তোমাকে যদি বলে আমি হলাম হেডমাস্টার, ইয়ে মানে প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক। বাহ বাহ বাহ, এই কিছু বুঝাবাজিস, কিছু বুঝাবাজিস রে। এই এটা হচ্ছে শিক্ষা অফিসার। গোটা টিমটা হচ্ছে শিক্ষিত ফ্যামিলি, আর তোমারটা ওটা হচ্ছে ফাটাফাটি রোহিঙ্গা ফ্যামিলি। ঠিকই আছে। ভালো হয় পারি এইভাবে মাঝে মাঝে রস দিবেন, ভালো পারিবেন। এখন যাক দিয়ে যাক, আসল কথায় আমি চলে যাই। এই বাইনটা কিসে গুতা গেছে তোর রে? শুনে না কেন বাইনটা এটা মাঝে মধ্যে একটু রস দিবে। ও বলছে আমি বলেছিলাম যে আমি যদি তোমার বোনকে বিয়ে না করতাম তাকে কে করতো? আমার বাইনটার সঙ্গে বলছে আমি করতাম। তো এইটা একটা রস দিল, আর যেই রসটুকুর জন্য আপনার সারা রাত হাসি মুখে গান শুনবেন। কি ওইটা গুতা লাগিয়ে দেবো নাকি রে? না না, ও কোথাও এটা মিঠুনের কথা বলে ভালো লাগে। ঠিকই আছে। এই কেনে এই আমারটা কি শিক্ষা নাই? হ্যাঁ স্কুলে লেখা থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড। হ্যাঁ, আর ইংলিশটা কি জানিস? কি? এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। দেখেছিস? এই দেখেছিস, তোর মতো সকাল সকালে তো মুখ লাগবে না। না না, মুইয়ে করি, তুই করবো মানে মানে গান করি পারি। ও এই দেখেছিস, কিছু বুঝা পাচ্ছিস? ব্ল্যাক উইথ নো আদার হুড। এই দেখ, কয়লা ধুইলেও ময়লা যায় না। অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড। দেখেছিস, চকচক করলেই শোনা হয় না। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। এই দেখ, স্পষ্ট হবে তোর রে। কি কয়ে যাবে এটা? ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, মানে বলা সহজ করা কঠিন। কঠিন। হুশ করিয়া চলিবেন। কি হল? ওই যে ওর কিবোর্ডিস্টটা যাচ্ছে, হ্যাঁ। আরেকটা যে কাশি বাজাচ্ছিল। আচ্ছা এবার দুজনকার সাথে একদিন এবার খুব মারামারি। আচ্ছা এবার বলছি ডোন্ট টাচ মাই বডি। আচ্ছা, এবার তো লেখাপড়া করে ডোন্ট টাচ মাই পুটকি। এই দেখেছিস, এরকম ভুল ইংলিশ কমে যাক আর পারি চলো। এই বুঝা পাচ্ছেন, কিছু বুঝা পাচ্ছেন? এটা হচ্ছে কবির রস রে। হ্যাঁ, আর তোর জন্য এই যে সারা হাসি মুখে গান শুনবে। মাথা খারাপ। আর যদি পারিস তা কইছিস বলে ভেড়া পাকাতে পাকাতে দড়ি খাচ্ছি দিকে এর ইংলিশটা কিন্তু 500 টাকা পুরস্কার দিতে পেটি। দেখেছিস, ভালো হয় পারিবেন। এইভাবে মাঝে মাঝে রস দিবেন, ভালো হয় পারিবেন। এখন কমিটি সময় মধ্যে কম দিছে ভাই, কিন্তু এত কম সময়ে হাদিস ব্যাখ্যা হবে নাই। এত কম সময়ে কিন্তু হাদিস ব্যাখ্যা হবে না। আপনি একটু আগে বলছেন নবী তত্ত্ব ব্যাখ্যা করতে বলছেন, কিন্তু এই এত কম সময়ে কিন্তু হাদিস ব্যাখ্যা হবে না। আমাকে প্রশ্ন করেছে মেরাজেতে গেল নবী, অসুবিধা নাই, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিছে পাঠাই, নবীর মাধ্যমে 50 ওয়াক্ত নামাজ আর 12 মাস রোজা এটি পাঠিয়ে দিয়েছেন। এটা 45 ওয়াক্ত কেমন করে কমে গেল আর 5 ওয়াক্ত আমাদের থাকলো, এটা একটু বিস্তারিত ব্যাখ্যা দিতে আমায় বলছে। ভাই বলেন তো, আধা ঘন্টার মধ্যে কি আর সম্ভব হবে? তাই হবে? সম্ভব হবে?
যদি সময় একটু আপনারা দর্শক হিসেবে বাড়িয়ে দেন তাহলে আমি ব্যাখ্যাটা করতে পারি। বাহ বাহ বাহ, আমি ব্যাখ্যায় চলে যাই। কথা বসে বসে শুনেন সবাই, ব্যাখ্যায় চলে যাই। কি করেছে নবীজি যখন চিন্তা করিল ভাই আমি মেরাজেতে যাব বটে, অসুবিধা নাই। নবী কি এটা জানতেন? উনি মেরাজে যাবে এটা নবী জানতেন না। হঠাৎ করে জিবরাইল এসে কি কর্ম করিল, হঠাৎ করে জিবরাইল এসে কি কর্ম করিল, পরাখে তুলিয়া নবী লইয়া গেল। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভাই এমনি করে যাইতে থাকলো, অসুবিধা নাই। এটা প্রতিটা ব্যাখ্যা করতে গেলে সারা রাত ব্যাখ্যা করলেও শেষ করা যাবে না, এই জন্য আমি সংক্ষেপে ব্যাখ্যা দিচ্ছি। তারপরও ষষ্ঠ আসমানে যখন দিনের নবী গেল, ওইখানে মুসা নবীর সঙ্গে দাদা দেখা হইয়া গেল। আমার কথাগুলি বোঝা যাচ্ছে? এই ষষ্ঠ আসমানে মুসা নবীর সঙ্গে দেখা হলো। মুসা নবী দিনের নবী ডাকাইয়া কয়, হুজুর আল্লাহর সঙ্গে দিদার করতে যাইতে সোহায়, আমার জন্য এক রাকাত নামাজ পড়া চাই। এই কথা বলিয়া যখন দিল ভাই বিদায়, ঠিক যখন নবী আমার আরশের কাছে চলে গেল, আর সে আজিমে যখন পৌঁছাইয়া গেল, মুসা নবীর কথাখানা মনে পড়িয়া যায়। সঙ্গে এক রাকাত নামাজ সেটাই করেছে আদায়, নিজের জন্য আরেক রাকাত নামাজ পড়িল। আল্লাহ আদেশ করলো আরেক রাকাত পড়ো ভালো। এই যে 3 রাকাত নামাজ প্রথমে নবী পড়িয়াছিল, ওইটাই উম্মতের প্রতি এখনো আছে ভালো। বলেন তো ওইটা কোন নামাজ? হ্যাঁ বাহ, ধন্যবাদ। কবি গান আপনারা বুঝেন, বুঝতে পারছি। ওইটাই বেতেরের 3 রাকাত নামাজ ভাই এখনো পড়তে হয়, জানে সবাই। এইখান তাকিয়া নবী কি কর্ম করিল। আর অনেক ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা, প্রতিটা করার সময় নাই, সংক্ষেপে বলছি। 50 ওয়াক্ত নামাজ আর 12 মাস রোজা নিয়া নবীজি যখন ফেরত আসতেছে ভাই গিয়া, আবার ষষ্ঠ আসমানেতে যখন চলে গেল, ওই জায়গায় মুসা নবীর সঙ্গে দেখা হইল। এইবার মুসা নবী ডাকায় দিনের নবী কয়, উম্মতে লাগিয়া কিবা নিয়া যাচ্ছ হায়। নবী বলছে 50 ওয়াক্ত নামাজ নিয়া যাই, আর 12 মাস রোজা নিলাম, আর কিছু নাই। এই শুনিয়া মুসা নবী একটু মনক্ষুণ্ণ হইল। বলো 50 ওয়াক্ত নামাজ উম্মত কখন পড়বে? বলো তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষমতা রাখে না। তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষমতা রাখে না। তুমি ঘুরে যাও, এখান থেকে কিছু কমায় নাও। এইবার নবীজি আরো ঘুরিয়া গেল, এবার ওই জায়গাতে 5 ওয়াক্ত কমাইয়া নিল। ওই জায়গায় 5 ওয়াক্ত কমাই নিল, কত থাকলো? 45। এইবার যখন আমার নবী এসেছে, আবার মুসা নবী দেখো ডাকাইয়া বলতেছে, বলো দেখি নবী কি কর্ম করেছো? নবীজি বলছে এবার 50 ওয়াক্ত নামাজ এখনো কি এনেছো? বলছে না 5 ওয়াক্ত কমাই নিয়েছি। বলছে না এই 5 ওয়াক্ত কমাইলে হবে না। যদি 45 ওয়াক্ত তোমার উম্মত পড়তে পারবে তাহলে 50ও পারতো, যদি 45 পড়তে পারবে তাহলে 50ও পারতো। তুমি আরো ঘুরে যাও। এমনি করে নবী এবার যাতায়াত করিয়া, আমি আগে বলছি সংক্ষেপে বলতেছি, এমনি করে নবীজি আমার যাতায়াত করিয়া 5 নং 45 ওয়াক্ত নিল কমাইয়া, 45 ওয়াক্ত কমাইয়া নিয়া এবার নবীজিকে ডাকিয়া আল্লাহ বলে গিয়া, শুনো শুনো ওগো হুজুর তোমারে জানাই। দোস্ত এই 5 নং 45 ওয়াক্ত কমাই নিলাম, কমায় তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ যে ঠিক নিয়তে আদায় করবে সে ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। আল্লাহ পাক বললেন। তারপরে আমার দিনের নবী কি করিল? 12 মাস রোজা ছিল, শুনিবেন সকল। ডান পাশের 2টা ভাই কাটিয়া দিয়া 1 মাস রাখিল, শুনেন ভাই বসিয়া। কত রাখলো? 1 মাস। এই 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজা নিয়া আবার আসিল নবী, শুনেন বসিয়া। এবার মুসা বলছে আরো যাও, আরো কিছু কমাই নাও। নবী বলছে আমি এতগুলো নামাজ ছিল, আমি কমাতে কমাতে 5 নং 45 কমাই নিয়ে 5 ওয়াক্ত রাখলাম। আমার উম্মত এইটাও করতে পারবে না, তাহলে এর চেয়ে লজ্জাস্কর ব্যাপার আর কিছু জগতে হতে পারে না। অত আমি আল্লাহর কাছে আর ফিরে কমায় নিতে পারবো না। এটাই আমার উম্মতের প্রতি থেকে গেল। আমার উম্মত যেন 5 ওয়াক্ত নামাজ ঠিক নিয়তে আদায় করতে পারে। কি সবাই বলো একবার সুবহানাল্লাহ। কি
এই 5 ওয়াক্ত নামাজ এখন পর্যন্ত আছে এবং পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রতি থাকবে। কি পরিষ্কার কথা, দেখো আমি বলে যাই এইভাবে নবী যখন নীল কমায়, এই নিয়া নবী যখন পৃথিবীতে আসিল, আসিয়া দেখতেছে যেইখান থাকিয়া নবী উঠিয়াছিল ভাই, উজু করিয়া বোরাকে উঠিয়াছে ভাই, উজু করা পানি খান দেখো তখনও গড়গড়ায় যাইতেছে, ঘরের শিকল খান ভাই তখনও ঢুলতেছে, তখনও ঘরের শিকলটা ঢুলতেছে, উজু করা পানি খান তখনও গড়গড়ায় যাচ্ছে, পানি খান দেওয়া শেষ হয় নাই, তখনও যাইতেছে সারাসারি নাই। এইদিকে নবীর 27 বছর গত হইয়া গেছে ভাই, দেখেন উজু করা পানি খান তখনও গড়গড়ে যাচ্ছে আর ঘরের শিকলটা ঢুলতেছে, কিন্তু নবীজির কত হয়ে গেছে 27 বছর। এই কথাটা দেশ বিদেশে প্রচার হইয়া গেল। দেখো যত মুমিন মুসলমান বিশ্বাস করিল, কিন্তু একটা ইহুদির দাদা বিশ্বাস হয় নাই। এটা নবী নয়, নিশ্চয় এটা জাদুকর ভাই। নবীকে জাদুকর বলিয়া দেখো গালি দিয়াছিল কে? একজন ইহুদি, সে কখনো মুসলমান নয়, সে একজন ইহুদি, সে নবীকে জাদুকর বলিয়া দেখো গালি দিয়াছিল। এর জন্য আল্লাহ তাকে উচিত শিক্ষা দিল। কি ওটা বলবো? যেহেতু ব্যাখ্যাটা শুরু করছিল শেষ করতে, কি কি করছে? ওই ইহুদি নবীকে যখন জাদুকর বলেছে, এই কথাটা আল্লাহর কিন্তু সহ্য না হইতেছে, এই জন্য মজাই একটা দেখাইয়া দিল। কি মজেজা দেখাইলো? হাদিসে লিখিল, ওই ইহুদি কিছু মাছ হাতে করিয়া তার স্ত্রীকে দিল, দেখো মাছগুলা কাটিবা, তুমি মাছগুলা কাটি রান্না করো, আমি এক্ষুনি গোসল করিয়া আসি। এই বলিয়া ইহুদি ভাই কি কর্ম করেছে? কাপড় একখানে ঘাড়ে নিয়ে নদীর ঘাটে গেছে। যাইতে যাইতে মাঠের মধ্যে দেখা পায় এক ব্যক্তি গরু বান্ধা খুঁট কাটতেছে। হায়, খুঁট বুঝেন তো? মাঠের মধ্যে গরু বান্ধি যে, এই গরু বান্ধা খুঁট কাটতেছে। এই দেখিয়া ইহুদি ভাই কি কর্ম করিল? এই যে কাপড়টা ভাই সুন্দর করিয়া নদীর কূলে রাখিল, নদীর কূলে রাখিয়া যেমনে ডুব দিছে, ওই জায়গাতে না উঠিয়া অন্য রাজ্যে গেছে, ওই জায়গায় না উঠিয়া অন্য রাজ্যে উঠে গেছে। অন্য রাজ্যে উঠিয়া দাদা দেখেছে তাকাই, ওর আসল তহবিল এইবার গেইছে হারাই, মানে মহিলা হইয়াছে। ছিল পুরুষ আর নদীতে ডুব দেওয়ার সঙ্গে অন্য রাজ্যে উঠে হয়ে গেল একজন মহিলা। উঠার সঙ্গে এমন একটা সদাগরের সঙ্গে দেখো দেখা হইয়া গেল। ওই সদাগর রূপ দেখিয়া বিবাহ করিল। 7 বছর গত হইল, ছাড়াছাড়ি নাই। 3টা সন্তান দেখো জন্ম হইল ভাই। 7 বছরের 3টা সন্তান জন্ম হইয়া আবার একদিন গেল গোসল করিবা, যেমনি মাত্র নদীর ঘাটে ডুব দিয়া দিছে, ওই ঘাটে না উঠিয়া আগের ঘাটে উঠিয়া গেছে। এবার আগের ঘাটে উঠে গেছে। আগের ঘাটে উঠিয়া দাদা দেখেছে তাকাই, আগের তহবিলটাই আরো পাইছে ফিরাই, মানে এবার পুরুষ হইয়া গিয়াছে। এই দেখো হাদিসে মোর যাহাই আছে, পুরুষ হইয়া গিয়াছে। এবার পুরুষ হইয়া দেখিতেছে সারাসারি নাই। এই বাইশ এই 7 বছর ধরিয়া কি আর ঝড় বৃষ্টি হয় নাই, এখনো কাপড় খান কেনে টলটল পড়িয়া আছে, কোনো বন্যাও হয় নাই, কোনো ঝড় বৃষ্টি হয় নাই, এত সুন্দর কাপড়টা পরিয়া আছে। আশ্চর্য হইয়া এইবার কি কর্ম করিল? যেমনি মাত্র বাড়ির দিকে রওনা হইল, মাঠের মধ্যে যাইয়া দাদা দেখতেছে তাকাই, হাইরে বাইশ এই শালার কেনে এখনো খুঁট গাড়াই হয় নাই, ওই এখনো খুঁটটা গাড়ে যে। 7 বছর কত হতে এখনো খুঁটটা গাড়েছে। এখন তারপরে বাড়ির দিকে যখন গেল ভাই, যখন বাড়ির দিকে চলিয়া গেল ভাই, দেখতেছে এই শালির কেনে এখনো মাছ বাছাই হয় নাই। হ্যাঁ, যেই মাছটা হাত নিয়ে আসলো ওইটা মাছে এখনো কাটা হয় নাই। ব্যাপারটাকে কোথায় কেনে ওনালি এখনে গেলেন, আগে বাড়ি ঢুকলেন, চোখটা ডিমকে দেয় বলে 7 বছর। হ্যাঁ 7 বছর না, 7 বছরে গেল, 17 বছরে বিয়ে হইলো, আমার 3টা বাচ্চা হইলো। ওর মাইয়া তো আশ্চর্য হয়ে গেছে, ব্যাপারটা কি? এই পেটো সামনে তো মাথা খারাপ হয়ে গেছে। না না না, আমি ডুব দিলাম, ডুব দিয়ে অন্য রাজ্যে উঠলাম, একটা মহিলা হইলাম, সদাগরের সঙ্গে বিয়ে হইল, 7 বছর গত হইল, 3টা সন্তানের মা হইলাম, আবার ডুব দিয়ে পুরুষ হইলাম, আর তোমার এখনো মাছটা কাটা হয় নাই।
ঠিকই এরকম হয়েছে বলে, হ্যাঁ লো তাহলে নবীকে জাদু করে বললাম মোদের ঠিক হয় নাই। আমাদের যদি এরকম হইতে পারে ভাই, তাহলে নবীর কেন হবে না? শুনো হে ভাই, নবীর কেন 27 বছর কত হবে না? 27 বছরের পরেও কেন উজু করা পানি কেন করে যাবে না? ঘরের শিকড়টা কেন ঢুলবে না? নবীর যদি আমাদের যদি এইরকম হইতে পারে ভাই, তাহলে নবীকে জাদু করে বললাম মোদের ঠিক হয় নাই। চলো এইবার দুইজনে আমরা নবীর কাছে যাই, ইসলাম ধর্মেতে এবার দীক্ষিত হই। সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী কি কর্ম করিল, ওই যে নবীর কাছে এইবার চলিয়া গেল। উজু করিয়া কলেমা পাঠ করিয়া ভাই দুইজনে মুসলমান হয়ে গেল। হই সঙ্গে সঙ্গে দুইজনে কি করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমা পাঠ করে সঙ্গে সঙ্গে দুইজনে মুসলমান হয়ে গিয়েছে। বাহ বাহ বাহ, ধন্যবাদ ধন্যবাদ। তাই আমি কেন বলছিলাম যে নবী তত্ত্ব গানটা আমি কেন গাইছি, আর ও এসে কি বলল, খবর কি তোমার, খবর কি? ও এসে বলছে আমি নাকি গানটা গাইছি, আমি সৃষ্টির গোড়ার কথা বলি নাই, তাতে আমি গানটা কেন গাইলাম? আমি একটা নবী তত্ত্ব গাইছি, আমি তো এখানে সৃষ্টি তত্ত্ব গাইতে আসি নাই। সৃষ্টি তত্ত্ব গাইলে এরকম হবে, আউয়াল আখিরও হইতে মুহাম্মদ নবী হইতে, এই দেখ আউয়াল আখিরও হইতে মুহাম্মদ নবী হইতে, নাহি কেহ পিয়ারায় আল্লাহর আপনি আপনা হইয়া আপনার নূর দিয়া পয়দা করে দোস্ত আপনার। পয়দা হইলে পরে অগ্নি সেজদায় পড়ে, সেজদায় পড়িল মুহাম্মদ, সেজদা যখন কবুল আল্লাহ তারে হুকুম দিল সে তুলো পিয়ারায় আমার। তবে নবী আনন্দেতে সের তুলে খোসালিতে অমনি উঠিয়া খাড়া হইল, অঙ্গ ছাড়িলে পরে 2 ফোঁটা নূর গিরে পয়গাম্বরে বদন হইতে, চাঁদ আরো সূর্য তাতে পয়দা হলো এ জগতে, যা কিছু আছে দলিলেতে। এইটা হচ্ছে গোড়ার কথা, এটা হচ্ছে গোড়ার কথা। আউয়াল আখির হইতে মুহাম্মদ নবী হইতে নাই কেউ পিয়ারা আল্লাহর। তখন পর্যন্ত পৃথিবীতে কিছু সৃষ্টি হয় নাই, আকাশ বাতাস এই পৃথিবী নদ নদী সাগর কিছুই সৃষ্টি হয় নাই। সর্বপ্রথমে আল্লাহ পাক নবীকে সৃষ্টি করলেন, তার নূর থেকে নবীকে সৃষ্টি করলেন, আর নবীর নূর থেকে এই বিশ্ব জগৎখানা পয়দা করেছেন। কি কথাগুলি বোঝা যাচ্ছে আমার? এবং যেই জন্য যার সাফায়াত ছাড়া একটি উম্মত জান্নাতে যেতে পারবে না। কি কথাগুলি বোঝা যাচ্ছে আমার? যার সাফায়াত ছাড়া একটি উম্মত জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমার কবি কি বলছে শোনো, শোনো কবি কি বলছে, নবী তত্ত্ব সারা রাত যদি আমি একাই গাই তারপর নবী তত্ত্ব শেষ করা যাবে না। কেন? ওই পাগলা পাগলি গান ধরে আসিস না। হ্যাঁ, এই জন্য আমার কবি কি বলছে, ওরে কঠিন হাসরের দিনে আমার আখেরি নবীজি বিনে, ও ভাই পাপী উম্মতকে করিবে পার। হায় আল্লাহ পাপী উম্মতকে করিবে পার। আস্তে 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 আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। সারা রাতে কবি গান শুনবেন, সারা রাত ঘুম জাগার মাসুলটা আমার এই গানটার মধ্যেই পাবেন। শুধু মনোযোগ সহকারে গানটা শুনবেন। গানটা কি বলছে, ওরে কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। হায় পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে, পাপী উম্মতকে করিবে পার। আয় আল্লাহ পাপী উম্মতকে করিবে পার। আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি ডাকবে সবে, কাঁদবে সবে হইয়া লাচার। এমন কঠিন নিদান মা চিনবে না গর্ভের সন্তান, স্বামী নাচি নিবে পরিবার। আস্তে 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 সেদিন স্বামী স্ত্রীকে চিনবে না। আমার গানটা কি বলছে, পরিষ্কার হাদিস যা বলছে,
আমার সেই গানটি তাই বলছি। আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি ডাকবে সবে, কাঁদবে সবে হইয়া লাচার। এমন কঠিন নিদান বাঁচবে না গর্ভে সন্তান। আহা, স্বামী না চিনিবে পরিবার, সেদিন বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেদিন নবী গুণমণি। 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 উম্মত বলে করিবেন চিৎকার, পাপী উম্মত কে করিবে পার। হায় আল্লাহ, পাপী উম্মত কে করিবে পার। ওহো কঠিন হাসরের দিনে আহা! আখেরি নবী দিনে জীবনকে করিবে পার। আয় আল্লাহ, জীবনকে করিবে পার। নবী বলবে আবু বকর, তুমি লও দোজখের খবর, দোজখে নি যাই উম্মত আমার। আহা! আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের জন্য কত কষ্ট করেছেন, সারা জীবন শুধু উম্মতের জন্য কত কষ্ট করেছেন। তিনি ভাবছেন যে কোনো কারণে কোনো আমার উম্মত যেন দোজখে না যায়, জাহান্নামে না যায়। প্রথমে তিনি চার খলিফাকে ডাকবেন, চার খলিফাকে নির্দেশ দিবেন কোন দিক যেন কোনো উম্মত আমার দোজখে না যায়, সেদিকে লক্ষ্য রাখবে। চার খলিফাকে ডেকে ডেকে বলবে। তাই নবী বলবে আবু বকর, তুমি লও দোজখের খবর, দোজখে নি যাই উম্মত আমার। আহা! আহ! পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। মুর্শিদাবাদের কঠিন কুলে হযরত আলী যাও না চলে। আহ! আহ! বলছে চার খলিফাকে চারটি দায়িত্ব দিবে সেদিন। কি চার খলিফাকে চারটি দায়িত্ব দিবে? এই চারটি দায়িত্বের কথা আমার গানের মধ্যে প্রকাশ করছি। কি করছে? নবী বলবে আবু বকর, তুমি লও দোজখের খবর, দোজখে নি যাই উম্মত আমার। তুমি লও কাউসারের পানি, উম্মতের পান করাও আমার। পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। মুর্শিদাবাদের কঠিন কুলে হযরত আলী যাও না চলে। উমর জামি জানের পাল্লার ধার, পাপী উম্মত কে করিবে পার। হায় আল্লাহ, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখেরি নবী দিনে জীবনকে করিবে পার। আয় আল্লাহ, জীবনকে করিবে পার। তারপরে তে দয়াল নবী ডাকলেন ফাতেমা বিবি। আহা! দেখলেন চার খলিফাকে দায়িত্ব দেওয়ার পরেও আমার নবীজি চিন্তা করলেন, এর পরেও যদি কোনো কারণে কোনো আমার উম্মত আবার কোনো দিক থেকে ফেসে চলে যায়, আমি এটাও হতে দিব না। শেষ ভরসা আমার মা ফাতেমা। সেদিন মা ফাতেমাকে এবার কি বলবে আমার? তারপরে তে দয়াল নবী ডাকিবেন ফাতেমা বিবি, তুমি বাঁচাও সন্তান মা তোমার। নবীর কথা মায় শুনিয়া ডাকিবেন হে সাইকিবরিয়া, আমার একটা আছে বিচার। আমার হুসেন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল। হুসেন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল। হুসেন যখন মারা গেল শির কাটিবার কথা
ছিল। হোসেন যখন মারা গেল কেক কাটিবার কথা ছিল। বাহু কাটা কেন গেল তার? পাপী উম্মত কে করিবে পার? হায় আল্লাহ, পাপী উম্মত কে করিবে পার? কঠিন হাসরের দিনে আহা! আখেরি নবীজি দিনে তিনি উম্মতকে করিবে পার। আয় আল্লাহ, তিনি উম্মতকে করিবে পার। এবার আল্লাহ বলবে হাতে মারে, জগতের মা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তার? হাতে মা বলিবে আল্লাহ চাই বাবার উম্মত দাও ব্যস্ত বাছার। ও তাই শাহ আলম সরকারে বলে সেদিন নবীর উম্মত হলে, শাহাদাত সরকারে বলে সেদিন নবী উম্মত হলে। শাহ আলম সরকারে বলে সেদিন নবীর উম্মত হলে, ভয় ভাবনা থাকিবে না তার। পাপী উম্মত কে করিবে পার? হায় আল্লাহ, পাপী উম্মত কে করিবে পার? কঠিন হাসরের দিনে আখেরি নবীজি দিনে তিনি উম্মতকে করিবে পার। আয় আল্লাহ, তিনি উম্মতকে করিবে পার। আয় আল্লাহ, তিনি উম্মতকে করিবে পার। যদি পারো, আচ্ছা, ওই দেখি, যদি পারো, আমার প্রশ্ন, আমি যেই ছেলে তিনটির কথা বললাম, যে ইহুদি হয়েছিল, মহিলা মহিলা হয়ে তিনটা সন্তান জন্ম হলো, তারপর আবার পুরুষ হলো, তো যদি তোমার জানা থাকে ওই সন্তান তিনটার নাম কি তোমাকে বলতে হবে। যদি জানা থাকে ওই ছেলে তিনটার নাম কি, যদি জানা থাকে বলবে, না থাকলে জুলুম নাই, ঠিক আছে? ছেলে তিনটার নাম জানা থাকে বলবে, না থাকলে কোনো জুলুম হবে না। পরিষ্কারের কথা দেখো, আমি বলে যাই, আর আমি বলছি সন্তান, তিনটি সন্তান বলছি, তিনটাই কি ছেলে না মেয়েও ছিল? যদি জানা থাকে, যদি ছেলে থাকে তিনটায় তাহলে ছেলের নাম বলবে, আর যদি মেয়ে থাকে তাহলে মেয়ের কথাই বলবে। কি পরিষ্কার কথা, কয়টা ছেলে কয়টা মেয়ে, বা শুধু ছেলেই না শুধু মেয়ে, কি বুঝা গেছে? পরিষ্কারের জবাব দিবে তোমার কাছে চাই।